স্বাগত। আজরাইল আলাইহিস সালাম কেন দুবার কেঁদেছিলেন? প্রিয় দর্শক, একটু থামুন, এই কথাটা মন দিয়ে শুনুন। আপনি কি জানেন যে ফেরেশতা কখনো কাঁপেন না, যিনি লক্ষ লক্ষ প্রাণ কবজ করেছেন, যার হাতে কোনো দয়া নেই, কোনো বিলম্ব নেই? সেই মৃত্যুদূত আজরাইল আলাইহিস সালাম সারা জীবনে মাত্র দুবার কেঁদেছিলেন। প্রথম কষ্ট এক মায়ের জন্য, দ্বিতীয় কষ্ট এক বিদ্রোহীর জন্য। এই গল্প জানলে আপনার বুকের ভেতর কিছু একটা ভেঙে যাবে। প্রথম কষ্ট, সমুদ্রের বুকে এক জন্ম। একদিন মাঝ সমুদ্রে ভেঙে পড়ল একটি জাহাজ। আকাশ কালো, ঝড়ের গর্জন, ঢেউ পাহাড়ের মতো উঠে আবার ভেঙে পড়ছে। চারিদিকে শুধু মৃত্যু। ভাঙা কাঠের একটি পাটাতনে ভেসে রইল একজন গর্ভবতী নারী। কোথাও ভূমি নেই, কোথাও মানুষ নেই, কোথাও আলোর চিহ্ন নেই। ঠিক তখনই তার প্রসব বেদনা শুরু হলো। ঝড়, ঢেউ আর অসহনীয় যন্ত্রণার মাঝে জন্ম নিল একটি ফুটফুটি শিশু। মা শিশুটিকে বুকে টেনে নিল, চোখে এক ফোঁটা হাসি, আর পরক্ষণেই ভয়। এই শিশুকে কে বাঁচাবে? এই সমুদ্রে সে বাঁচবে কিভাবে? ঠিক সেই মুহূর্তে আসমান থেকে আদেশ এলো, হে আজরাইল, এই মায়ের প্রাণ কবজ করো। আজরাইল আলাইহিস সালাম বলেন, সেদিন আমার হাত কেঁপে উঠেছিল। এক হাতে নবজাত শিশু, আর এক হাতে মায়ের প্রাণ। কষ্টের সাথে নীরব চোখে তিনি সেই মায়ের রূহ কবজ করলেন। শিশুটিকে রেখে দিলেন ভাঙা কাঠের ওপর। দ্বিতীয় কষ্ট, বিদ্রোহী শাদ্দাদ। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমার দ্বিতীয় কষ্ট শাদ্দাদের সময়। শাদ্দাদ যে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, সে বলেছিল, কোথায় তোমার আল্লাহ, কোথায় তোমার জান্নাত? সে নিজেই বানালো জান্নাত, এক ইট সোনা, এক ইট হীরা, নদী, বাগান, রূপসী নারী, গান, আলো, উৎসব। আজ সেই বানানো জান্নাতে প্রবেশ করার দিন। হাজার হাতি, হাজার ঘোড়া, ঢোল, বাদ্য, উল্লাস। শাদ্দাদ এক পা ভেতরে, এক পা দরজায়। ঠিক তখনই আসমান ফুঁড়ে এক বজ্রকণ্ঠ, শাদ্দাদ! সব থমকে গেল। এক বৃদ্ধ এগিয়ে এলো, ছেঁড়া কাপড়, দীর্ণ শরীর। শাদ্দাদ প্রথমে হাসল, কিন্তু মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে, কারণ ওই চোখে ছিল দোজখের আগুন। বৃদ্ধ বললেন, আমি মৃত্যুদূত। শাদ্দাদ কাঁপতে কাঁপতে বলল, আমাকে একটু সময় দাও। উত্তর এলো, এক মুহূর্তও নয়। হাত বাড়ানো হলো। লাখ মানুষের সামনে শাদ্দাদ লুটিয়ে পড়ল। নিজের বানানো জান্নাতের দরজায় সে মারা গেল। ভয়ঙ্কর সত্যের প্রকাশ। আজরাইল আলাইহিস সালাম বলেন, তার জান নিতে আমার খুব কষ্ট হয়েছিল। ঠিক তখন আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি কি জানো শাদ্দাদ কে ছিল? সে ছিল সেই শিশু যাকে তুমি কাঠের তক্তায় রেখে তার মায়ের প্রাণ কবজ করেছিলে। আমি নিজেই তাকে রক্ষা করেছিলাম, কিন্তু সে অকৃতজ্ঞ হয়েছিল। শেষ বার্তা, এমন শেষ যা ভুলবে না। প্রিয় দর্শক, যাকে আল্লাহ বাঁচান, সেও যদি আল্লাহকে ভুলে যায়, তার পরিণতি হয় শাদ্দাদের মতো। সময় আছে, কিন্তু সময় বেশি নেই। মৃত্যু আসবে, প্রস্তুত থাকুক আর না থাকুক। পরের পর্বে জানব বিদ্রোহী শাদ্দাদের মৃত্যু কিভাবে হয়েছিল, আর কিভাবে আল্লাহর বিচার তার চোখের সামনে নেমে এসেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করুন, শেয়ার করুন।